ঈশা প্রেগন্যান্ট। এটা কি করে সম্ভব? এটা আমি কোনো মতেই মানি না, আমি মানছি না, আমি মানতে পারছি না। তোমরা ঠিক শুনেছো গাইস, ঈশা প্রেগন্যান্ট। আমি বাবা। এমন না, তোর বয়স কত? তুই কোন ক্লাসে পড়িস? তুই ঠিক করে প্রেগন্যান্ট বলে বলতে পারবি তো? আমি বাবা হতে চলেছি। আচ্ছা মোনা, একটা কথা বলতো, এইসব ভিডিও করতে তোকে কে বলেছে? আমি তোকে নিয়ে আগে একটা ভিডিও করলাম, কিছু লোক বলে তুই নাকি, তোরা দুজন নাকি মেয়ে, তোর দুই বোন। বলেন কি? তাহলে কি করে কি হলো, মানে কি করে কি হলো তাই তো বুঝলাম না। নাকি অবৈধ সন্তান? আজ সকাল থেকে ঈশা খুব বমি করছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আর ডাক্তার আমাকে বললো তুমি বাবা হতে চলেছো। তখন সত্যি কথা বলতে এদের মতো বয়সে প্রেগনেন্ট কে তাই ভালো করে বুঝতাম না যে প্রেগনেন্সিটা আসলে কি। আর এরা প্রেগনেন্টের লক্ষণগুলো, বমি করা, গা গুলানো, মাথা ব্যথা সব বুঝে গেছে। মানে কথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। আর আসল কথা, এইসব দোষ এদের না, এর মা বাবাদের। আসলে এর মা বাবাদের জন্য এরা খারাপ হচ্ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এরা এইরকম ভিডিও করছে, এর মা বাবা কি দেখে না? গার্জেনের লোক দেখে না? देखा आपने लापरवाही का नतीजा है। তো খুশিতে আত্মহারা। হ্যাঁ, তুই তো খুশিতে আত্মহারা, কিন্তু তোদের এই খুশি দেখে আমি দিশাহারা, মনহারা, মাতোয়ারা, পিরানহারা। মানে কি বলছে ভাই? দুধের শিশু এখন ঠিক করে দুধের দাঁত পড়েনি, কথা বলতে তুতলিয়ে যায়, তারা নাকি এই রকম মানে একেবারে বাবা হতে চলেছে। এই বাবা হতে গেলে কি করতে হয় জানিস তুই? अरे कौन भौंक रहा है ये बदतमीज?